আজকে আমি আপনাদের মাঝে ব্রয়লার মুরগি বা পোলট্রি মুরগির মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমি যেভাবে রান্না করছি এভাবে আপনারাও রান্না করে দেখবেন, খেতে লাগবে অসাধারণ। অনেকেই কিন্তু গন্ধর কারণে খেতে পছন্দ করেন না। আমি রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। প্রথমে আমি মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর চুলায় একটা টপার বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো তেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিব তেজপাতা, সাদা এলাচ আর দারচিনি। সবগুলো উপকরণই দিয়ে নেওয়া শেষ। কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে হালকাভাবে পেঁয়াজগুলো একটু ভেজে নেব। আমি পুরো রান্নাটাই গুঁড়া মশলা দিয়ে করে নিব। এর জন্য এর মধ্যে দিয়ে নিলাম 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন আমি এর মধ্যে দিয়ে দিব রেডিমিক্স যে মুরগির মাংসের মশলাটা থাকে সেটা 1 টেবিল চামচ। দিয়ে দিব আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ। আমি এখানে 1 টেবিল চামচ অন ক্যামেরায় দিয়ে নিয়েছি আর 1/2 টেবিল চামচ অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি। দিয়ে দিলাম গরম মশলা বাটা 1 টেবিল চামচ। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণই দিয়ে নেওয়া শেষ। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর চুলার আঁচটা আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি, যেহেতু আমি এখানে গুঁড়া মশলা ইউজ করেছি আর সেজন্য কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিলে মশলাগুলো পুড়ে যাবে আর খেতে কিন্তু তিতা লাগবে। এর জন্য আমি চুলাটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে মশলাগুলো ভালো করে একটু ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি যে মুরগির মাংসগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে সবগুলো মশলার সাথেই মিশিয়ে নিচ্ছি। অনেকেই আছেন ব্রয়লার মুরগি খেতে একদমই পছন্দ করেন না, কারণ ব্রয়লার মুরগির থেকে একটা স্মেল আসে, এটা অনেকেই পছন্দ করেন না। তবে ভালো করে ধুয়ে তারপর পারফেক্টভাবে রান্না করলে কিন্তু এর থেকে কোনো রকম স্মেল আসবে না আর খেতে লাগবে অসাধারণ। আমি যেভাবে রান্না করে নিচ্ছি এই প্রসেসে আপনারাও একদিন বাসায় ট্রাই করবেন, দেখবেন কোনো রকম গন্ধ থাকবে না আর খেতে লাগবে অসাধারণ। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আর বুঝতেই পারবে না এটা ব্রয়লার মুরগি খাচ্ছে কিনা বা দেশি মুরগি খাচ্ছে। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ সময় রান্না করে নিয়েছিলাম আর এর ভিতর থেকে একটু পানি বের হয়েছে আর সেটা দিয়েই আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মাংস রান্নার সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে রান্না করবেন, এতে করে খেতে কিন্তু অনেক টেস্ট হয়। আমি কিছু নতুন আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। নতুন আলু ব্রয়লার মুরগি দিয়ে রান্না করে দেখবেন, খেতে অসাধারণ লাগে। আর অনেকে আছে আলুটা খেতে পছন্দ করেন না, তবে আমি দিয়েছি, আমার বাচ্চারা এই আলুটা খেতে অনেক পছন্দ করে, এই জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ সময় একটু কষিয়ে নেব, যাতে করে আলুটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন ফিরে আসলাম কিছুক্ষণ পরে। এর ভিতরে যে পানিটা ছিল সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি এটা কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নেব। এভাবে ব্রয়লার মুরগি রান্না করে কিন্তু আপনারা চাইলে ভাত, পরোটা বা রুটির সাথে খেতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। মাংসটা কিন্তু অলরেডি অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি যে পানিটা দিব এই পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রান্না করে নিব, এতে করে পারফেক্টভাবে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, আপনারা কিন্তু মাশাআল্লাহ দেখেই বুঝতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে।
আমি অফ ক্যামেরায় কয়েকবার মাংসটা নেড়ে দিয়েছিলাম। এখন এই যে দেখুন অনেকটাই পানি শুকিয়ে গিয়েছে। আরেকটু সময় ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে আরেকটু ঝোলটা কমিয়ে নিব, কারণ এই মাংসতে ঝোল থাকলে কিন্তু খেতে ভালো লাগে না বেশি। অল্প ঝোল রেখে কিন্তু এই মাংসটা রান্না করলে খেতে বেশি ভালো লাগে। এই যে দেখুন ফিরে আসলাম আবারও কিছুক্ষণ পরে। মাংসটা রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিট। দেখুন ঝোলের পরিমাণটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, এ পর্যন্ত এসে যারা আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।